আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে একটি দারুণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। দেশি মুরগি বনাম ব্রয়লার, কোনটি করলে আসলে বেশি লাভ হয়? অনেক খামার শুরু করে আগে এই প্রশ্ন করে, ভাই ব্রয়লার করব না দেশি করব? তাহলে আজ আমি দুই দিক থেকে হিসাবটা খুলে বলবো, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে। চলো শুরু করি প্রথমে ব্রয়লার মুরগি দিয়ে। ব্রয়লার হলো এমন একটি জাত যেটা খুব দ্রুত বড় হয়। মাত্র 30 থেকে 35 দিনে এক একটা মুরগি 1 কেজি 800 থেকে 2 কেজি 500 গ্রাম পর্যন্ত ওজন পায়। এ সময়ে খাবার খরচ, ওষুধ আর বিদ্যুৎ ধরলে প্রতি কেজিতে প্রায় 95 থেকে 110 টাকা পর্যন্ত খরচ পড়ে। বাজারে বিক্রি প্রায় 140 থেকে 160 টাকা কেজি দরে, মানে প্রতি কেজিতে লাভ হয় 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখন কথা হলো, এটা দ্রুত টাকা ফেরত দেয় কিন্তু একটু রিস্ক বেশি। বাতাস, পানি, খাবার কিংবা গরম ঠান্ডা কিছু একটা ভুল হলেই ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিয়মিত যত্ন, ভ্যাকসিন ও পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার। এবার আসছি দেশি মুরগির কথা। দেশি মুরগি বড় হয় ধীরে, প্রায় 4 থেকে 5 মাস লাগে বিক্রির ওজন আনতে। তবে একবার বিক্রির সময় এলে দাম হয় অনেক বেশি। বাজারে 350 থেকে 450 টাকা কেজি পর্যন্ত পাওয়া যায়। এদের খাবার খরচ বেশি, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। মরে যাওয়ার ঝুঁকি কম, আর মাংসের চাহিদা সবসময় থাকে, বিশেষ করে গ্রামে বাজারে আর অনলাইন অর্ডারে। তাহলে এখন প্রশ্ন, কোনটা করলে লাভ বেশি হয়? যদি তুমি চাও কম সময়ের মধ্যে টাকা ঘুরিয়ে ফেলতে, তাহলে ব্রয়লার মুরগি তোমার জন্য ভালো। প্রতি মাসে একটা ব্যাচ তুলতে পারবে, আর একটু পরিশ্রম দিলে ভালো ইনকাম সম্ভব। আর যদি তুমি একটু ধীরে ধীরে কিংবা নিরাপদ এবং স্থায়ীভাবে লাভ করতে চাও, তাহলে দেশি মুরগি সেরা পছন্দ। বিশেষ করে যাদের নিজের জমি, জায়গা ও নিজস্ব খামার তৈরি করার ব্যবস্থা আছে, তারা দেশি মুরগি করে অনেক লাভ পায়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভাই, অনেকে ব্রয়লার দিয়ে শুরু করে, পরে ধীরে ধীরে দেশি মুরগিতে চলে আসে। কারণ ব্রয়লার টাটকা দ্রুত দেয়, কিন্তু দেশি মুরগি দেয় স্থায়ী ব্যবসা। তাহলে এখন বলো, তুমি কি ভাবো? তোমার মতে কোনটা লাভ বেশি, দেশি মুরগি না ব্রয়লার? কমেন্টে জানাও নিচে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও, আর সাবের এগ্রিকালচার ওয়ার্স চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে প্রতিদিন বাস্তব কৃষি অভিজ্ঞতা নিয়ে থাকবো ইনশাল্লাহ।